নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে গেছি। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, তারপরে ছেলের বাড়ি, নিজের আর বাড়ি নেই। তো এটাই হয় মেয়েদের, নিজের বলতে নেই। এখন বাপের বাড়ি ওখানে ছিলাম, নদী রাস্তার উপরে উঠলেই ছোট নদী, আর এখানে চলে এসছি। এখানে তো বড় নদী, সকাল বিকাল দুপুর যখনই রাস্তার উপরে উঠবো হয় জোয়ার না হয় ভাটা, আর বিশাল নদী সামনে দেখা যাবে, কখনো জাহাজ নোঙর করে আছে ভেসে যাচ্ছে এই দৃশ্য। তো গতকাল এসছি, আসার পরে বাবা তো চলে গেল, পিয়ালিতে গেছে, আর তারপরে সারাদিন চললো কাজকর্ম। ওখানে যে ভিডিওগুলো কিছু কিছু নিয়েছিলাম, তো সেগুলো এলোমেলো অগোছালো, কোথায় কোনটা মানে ওইভাবে ফোন হ্যাং করছিল, কোনোটা নেওয়া গেছিলো যায়নি, এরকম অনেক সমস্যা ছিল। তো সেইগুলো নিয়েই সারাদিন কাজকর্ম, রান্না খাওয়াও হয়েছিল, কিন্তু আলাদা করে এখানে আসার পরে, বাড়ি আসার পরে কালকে আর কোনো ভিডিও শ্যুট হয়নি। তো প্রচুর একটা কাজের চাপ, মানে কাছাকাছিটা অনেকটাই পড়েছে আজকে সকালবেলা উঠে। আর সকালের সব বাসি কাজকর্ম সেরে রান্না খাওয়া, সকালের ঝামেলাটা মিটে গেছে। আমি চান করে উঠলাম, সৌরভ চান দান করে স্কুলের দিকে গেল, আর সোনামা চান করে ঘুমিয়েছে। তো এই ফাঁকে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন। হালকা ঝোড়ো হাওয়া হচ্ছে, যে কারণে নদীতে বেশ ভালোই ঢেউ, ঢেউয়ের শব্দও শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে এখানটায় দেখুন, ঝোড়ো হাওয়া হলে একটু ঢেউ দেখা যায়। নদীতে একটাও জাহাজ বোট কোনো কিছু কিন্তু যায়নি, এমনি এরকম একটা ঢেউ হচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি ওপারে পাখিরালয়ের পারে ওই দূরে সাদা সাদা বক এক সারি বসে আছে। ক্যামেরাতে আসবে না মনে হয়, যে সাদা সাদা একদম বসে আছে এক সারি। এখান থেকেই দেখতে সুন্দর লাগছে সাদা বক। কিন্তু আমার বাপের বাড়ির ওখানে যেমন ওপারে একেবারে মানে পাখি উড়ে যাচ্ছে, বসে আছে, খুব কাছ থেকে দেখা যায়, এমনি কোনো কিছু জুম করতেও লাগে না, কিচ্ছু না, খুব সুন্দর। এটা দূরত্ব, ওই জন্য ওরকম। আর শরীরটা একটু খারাপ খারাপ, মানে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, ছেলে মেয়েগুলোর কাশি, সেই সঙ্গে আমারও গলা খুসখুস একটা শুরু হয়েছে। তো কেমন একটা লাগছে, শরীরটা ঠিকঠাক নেই। এখন বাপের বাড়ির থেকে আখ পাঠিয়ে দিয়েছিল, আখ কিন্তু আমাদের বাড়ি আছে খুব মোটা মোটা ওইখানে। তো সেই আখ খাওয়াও চলছিল, মাও খাচ্ছিল, খেতে খেতে সকালবেলা খেয়ে উঠে আখ খাচ্ছিল, আমিও খেলাম। ওদিকে চলে গেছে, জলঘরের ওদিকে বোধহয় গেছে, এখন ওইদিকে একটু যাব। আর বাগান বাড়ির কাজকর্ম তো চলছে কদিন ধরে, এসে দেখে বেশ ভালো লাগছে। সব গাছপালা বেরিয়ে গেছে, যেগুলো দানাদানি ফুটেছিল আপনারা তো দেখেছেন, দেখছেন, বাড়ির থেকেও ভিডিও হচ্ছিল। তো অনেক কিছু একটু পরিবর্তন অল্প কয়েকদিনে। এবারে দুপুরবেলা রান্না বান্নার দিকে যাবো। মা ওদিকে কি করছে দেখি, একটু দেখে নিয়ে আসি। কুমড়ো গাছের ফলন আর সেইভাবে দিল না, কুমড়ো আর হলোও না, সেই যা হওয়ার হলো। মোটা গাছ রাস্তায় চলে যাচ্ছে। আমাদের পুকুরের জল কিন্তু অনেকটাই কমে গেছে। পার্শে মাছের ঝাঁক নিয়েছে, কথা বলছে আর ওই মাথা সব ডুবিয়ে দিল। প্রচুর পার্শে মাছ হয়েছে। এই পার্শে মাছ কী করে ধরা যায়, একদিন পার্শে মাছ ধরতে হবে। সকালটানে জিনিসপত্রগুলো সব পেঁচে দিলাম। এই রোদ যা হচ্ছে, একটুখানি বেলা গড়িয়ে গেলেই সে রোদ আর কোনো কিছু কাজ হবে না, কিছু শুকাবেও না। ফের আবার সেই জিনিসগুলো তুলে আবার পরের দিন বের করতে লাগবে। ওই জন্য আমি বলি এটা করে নিই। আর ওই জিনিসপত্র ঝাঁপ দিয়ে রাখলে না অস্বস্তি লাগে, সেই দিনের দিনে না করতে পারলে মনে হয় কতক্ষণে করবো, এরকম একটা ব্যাপার। এই যে এখানে সকাল থেকেও বাগানের দিকে কাজকর্ম চলেছে, জল টল দেওয়া, যেখানে যা কোপানো মা বলে বলে সব করিয়ে নিচ্ছে। কালকে বিকালবেলা ওইখানকার মানে এগুলো খড়গুলো সরানো হয়েছে, তা ছোটো ছোটো সব বের হয়েছে। আর ওদিকে ওই মাদা দেওয়া সব চারাচুরি বেরিয়ে, এখানে কিছু বের হয়েছে, সব বোঝা যাচ্ছে না, ছোটো ছোটো এইটুকুটু।
আর এই পাশে তো লাল শাক খেয়ে পারা যাচ্ছে না, দেখতে পাচ্ছি। এখানে আবার ঢেঁড়সের চারাও বের হয়েছে। বাগান কদিন পরে অন্যরকম হয়ে যাবে। মূলো শাক তুলে খেতে হবে একদিন। তবে চিংড়ি নেই আর ফ্রিজে, যে কারণে শাক পাতারি আজকে হয়তো তোলা হবে না। আবার গুণ এসে গেছে, ভরা কটাল চিংড়ি আবার ধরা হবে, খাওয়া হবে। আমার মা মোজা খুলে আম গাছের উপর রেখে দিয়েছে। আমাদের ও মাথার থেকে এ মাথা পর্যন্ত হেঁটে যেতে গিয়ে দুপাশের পরিবেশ, গাছপালা, অনেক গাছগাছালি, সব কিছু দেখতেও একটা ভালো লাগে সকাল সন্ধ্যে। আর এই পথটা হাঁটলে বাইরে আর কোথাও হাঁটা লাগে না। এখানে কুল গাছটাতে নেট দিয়ে রেখেছে, কিন্তু কুলের মধ্যে থেকে কোথাও যাচ্ছে না। আছে, এই তো হয়েছে। ওই যে বড় বড় কুল, ওই কটা যাক থাকবে কোনে। চিংড়ি যা ছিল বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, পুকুর থেকে মাছ ধরে। আর আজকে পুকুরে মাছ ধরা হবে। এইটা তো খেয়াল করিনি, সকালের দিকে এসেছিলাম তো পেয়ারাগুলো কখন বেঁধে দিয়েছে। এটা আবার মাঝে মধ্যে দেখতে লাগবে, না হলে কালো প্লাস্টিকই তো ওর মধ্যে কখন বড় হয়ে পেকে যাবে, তো আর খাওয়ারই হবে না। আর বাড়ির ভিডিও আমি কিন্তু ওখান থেকে দেখছিলাম। এই যেটা আলগা করেছে আমাদের দাদা কলম বেঁধে দিয়ে গেছিলো, সবগুলো ফাইন হয়েছে। ওইটা ভিডিওতে দেখছিলাম। তারপরে একটা খারাপ খবর, হাঁসটাও একটা নিখোঁজ, খাটাসেই নিয়ে গেছে। তো বাড়িতে না থাকলেও ভিডিও দেখে মোটামুটি অনেক কিছু জানা যায়। কিন্তু মা জল করেও তো দেখছি না। ও মা, মা, ও মা, কই তুমি? এই ঘরে ঘুম পড়ো নাকি? ও তা চলো ওই বস্তাটা খুলি। তোমার বের বাড়িতে কি বস্তা পাঠিয়েছে? বস্তা প্রথমের দিকে জানি যে এইগুলো দিয়েছে, কিন্তু পরে শেষ পর্যন্ত কি দিয়ে বেঁধেছে তারপরে জানি না। মাছ টাছের খবর কি? দেখতে পাচ্ছি অনেকটা পুকুর পরিষ্কার হয়ে গেছে। এখানে যে দামগুলো ছিল পচে যাচ্ছিল বলে তুলে দিয়েছে, দিয়ে এই সাইডটা পুরো পরিষ্কার। এখানে মনে হয় খেমন ফেলার জায়গা হয়েছে, ওই এক খেমন ফেলে অনেকটা কই মাছ পেয়েছিল। আর ওখানে মাছ উঠে গেছে কত বড়, ক্যামেরাতে আসছে ওই বড়, ওই যে শোল মাছ আমি ওইখান থেকে দেখতে পাচ্ছিলাম। তো এই জল ঘরে আবার চলে আসলাম। ওরকম বড় বড় সাইজের অনেক কটা ভাসে, পুরো শুয়ে আছে একটু জলের নিচে। কি বুঝতো কেন শরীর খারাপ নাকি? একটু ঠান্ডা লেগেছে তো। ঠান্ডা লাগা কেসে মানে নাক মুখ ঝাইঝাই করা, অস্বস্তি সবারই হচ্ছে সব বাড়ি। চ্যান করবা তো? চ্যান তো করবো, চ্যান না করলে শরীর ভালো লাগবে না। সকাল সকাল চ্যান, এই হাড়গুলো ঘর ঢুকে দিস, বাস ওইগুলো আর ওইগুলো ছেড়ে দিস। ঘরে ঢোকাতে বাড়িতে দেখা যাবে না। কিরম বড় হয়েছে তো ওই হাঁসগুলো। তো তুমি যখন ওই বলছো আমার বড় একটা গেছে, বড়টা তা আমি তখন মনে করতেছি তা ওই বড় মাল একটা গেল নাকি। তা আমার তখন মোটামুটি খবর খারাপ। তারপর পুরোটা দেখে জানলাম যে ওই হাঁসের বড়টা গেছে। না না, এই হাঁস বড় হয়েছে মেয়ে হবে তো, শামুক ভাঙা খাচ্ছে, ছাড়া পেয়েছে। এই জালে খাওয়ান এই যায় মাছটা, ওই একটা জায়গায় শোল মাছটা ধরতেছে কালকে ভোরবেলা মারতে না আমার ডাক পা। এই জালে খাওয়ান মারার সময় দেখি এক খাওয়ানে কতটা কই মাছ ওইরকম ওঠে নাকি। আর মেয়ে চলো চান করবো, মেয়েটা ঘুমিয়ে এসে চান দান করে না। আমার মা চান দান করে উঠেছে একেবারে, চান দান করে আসন করে বইছে। দেখি তোমার বাবার বাড়ির বস্তাটা খোলো দেখি কি আছে। এতে যা আছে আছে জিনিসপত্র, ভালোবাসা ভরপুর। আমার ঠাম্মা কায়দা করে বাঁধেছে না, কায়দাটা মানে আমার মা না বাবা কেউ দিয়েছে। এত কায়দা করে ঠাম্মা বাঁধতে পারবে না। না আমার ঠাম্মার কথা কি বলছে, গাছে কটা খুশি হয়েছিল
ঝুলছে। তা আমি বললাম, শুধু একটু বলার মধ্যেই বললাম যে এই করা তো ভাজে খাইয়ে নিলে হয়ে যায়, পেকে যাবেন কখন? তখন তো মেয়ে খাচ্ছে, কুচি কটা তুললাম মেয়ে খাচ্ছে। আমি তো চাইছি তো ভালো দেশে, কিন্তু আর এই নারকেল হয়নি, ডাব মানে শাঁখা মোটে টাইপের। এই নামা থেকে যা গল্প, মা সিঁড়ি নিয়ে উঠে গেছে সালে, তোমার হচ্ছে নামাবে। এখন বাবা দোকানে বেরোবে বিকেলবেলা, সে টেনশন করতেছে আমার একটা নারকেল পুড়ে যদি একটা অ্যাসবেস্টার ভাঙে তো আমার সেখানে গুণগাড়ি, ওর থেকে আমি নামিয়ে দিয়ে যাই। 4টে নামিয়ে এলো, তার দুটোতে পিঠেতে দেওয়া হলো, আর এই দুটো ছিল তো সেই দুটো ব্যাগে দিয়ে দিয়েছে। সেই বাবার কাশি বাজে 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 নামিয়ে এসছে। বড় একটা কুমড়ো আছে আমি জানি। অনেক কিছু বেরোচ্ছে। কলা সিম হয়েছে, জাম গাছে ঢালবো, বস্তার কোনা দূরে উপর ঢালবো। পেঁপে বেরোচ্ছে, পেঁপে গুলো আমার মাসি এসেছিল, মাসি নিয়ে এসেছিল। কচু পিয়ালি পাঠিও না, কচু বাবার বাড়িতে পাঠাচ্ছে। মা তো কচু খুঁজেছে, আমি কত বড় হয়নি, মোটা হয়নি, তাই বাবা বলে কচু মোটামুটি। এই যে মেন জিনিস একটা ভাগ আর ফটে গেছে। এরা এই ও সাইকেলতে পুড়ে গেল, এ তো খুব তাড়াতাড়ি ইমিডিয়েট এর ব্যবস্থা করতে হবে। এই আমার কাপড়ের রোদ দিয়ে না কচুগুলো গেল সব মাইসে কুমড়ো যে, এতে অন্তত 6 কেজি ডাল খাটবে। এত ডাল কোনে কালকেতেই ডাল কত নিয়ে বাগানে যেতে, না হলে কিনে আনতে রাখা যাবে না। কুমড়ো দেশে যেটা আমার বিন না আমার বে, যে হোক দুজন মিলে বাবার কাছে আলে উঠল। আমি তখন ঘুমিতে উঠিনি। আর হ্যাঁ সব বায়নাই নিয়ে যাচ্ছে, একজন একটা নিয়ে গেছে, আর আমার এই বড়টা কোথায় দিয়েছে গাছ পাকা গাছ পাকা চালে সব এরকম সাদা হয়ে গিয়ে বলতে গাছ মরে গে গাছ পাকা দানায়। আমার তো ওই আর বছর ওই কোলেক বাড়ির দানায় ভালো গাছ হয়। এখন ব্যাপার হচ্ছে যা সবজি চিংড়ি মাছটা আছে দরকারি, কুশিগুলো আমার খাতেই হবে, নষ্ট করলে হবে না। ঠাম্মা দিয়েছে না না সামনে ঝুলতলো, তাই এই ছিল ব্যাগের মধ্যে। আর আখ ছিল, আমরা আখ খেলাম সকালবেলার থেকে। তো এখন এইগুলো গুটিয়ে গাটিয়ে নিই এখান থেকে। কাঁকড়া তো নিতে একটা থোপা দিলি, একটা কাঁকড়া ধরলি যেত, কুমড়োটা অন্ত যেত। লাউ ওদিকে চারিদিকে, লাউ গাছ থেকে নামানো না না গাছেরই থোপা দেবো, দেওয়া একটা কাঁকড়া গেলে হয়ে যাবে। এই জাত কুমড়োটা রাঁধো একেবারে ছেঁকছি, কিংবা খাওয়া ছেঁকছি খাওয়া যাবে না, ছেঁকছি ভালো লাগবে না। নিরামিষটাকে ছেঁকছি, ছেঁকছি আমরা নিরামিষই বলি ছেঁকছি। বড় বড় কচুরমুখী এখন কি দিয়ে খাওয়া যায় সেটাই একটা ব্যাপার, একটা মার কথা মতো ফ্রিজ থেকে বের করলাম আর যে বুড়ো মাছ, কিছুটা সাপের মতো দেখায়। ওই যখন জালে পরে একেবারে জ্যান্ত থাকে চলে যেতে লাগে, কিন্তু এটা মাছ। তো এটা বেঁধে এখন পুকুরে দেব। তো নদীতে এখন জোয়ার হচ্ছে বোধহয়, মাছ না বাটা হচ্ছে দেখি। নদীতে যেমন জোয়ার লাগা মুখে মাছ পড়ে, মাছ কাঁকড়া ধরে, এই পুকুরেও সেই সেম জোয়ার লাগা মুখে দিলে ধরবে। তো এই থোপা অলরেডি খাটানো আছে, আগের দিন ধরেছিল মা কাঁকড়া জোয়ার লাগা মুখে ধরে, আর ওই বাবার কাছে পাঠিয়েছিল। তো সেই মতো আছে এখানে। এখন আমি এইটা খাটিয়ে দিয়ে দিই, দেখি রাত্রিবেলায় ঘাটের কাছে আসলে এই ওপরে জলের উপরে এসে যায় এরকম বড় বড় কাঁকড়া। আরে এখন ভাটা দেখো একটা ধারে কেমন কুমড়োটা রাঁধানো করে, জোয়ার না লাগলে ওরা বেরোয় না খাতে। একটা ধরলেই হবে না, কুমড়োটা রাঁধানো
বুঝলে মা? ওই তো ছাগল দেখা যাচ্ছে, কাঁকড়া ধরেছে কিন্তু মা। ছাগল ওই না শুয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে আমার সময় দিলাম, কই সবে তো পাচ্ছিল। সবে তো সারাটা দেব, এটা বেশ ভালো লাগে। উঁচু করো, উঁচু করো, আরো উঁচু করো। দুলো দেখা যাচ্ছে না, দুলো কই? দেখতে যাচ্ছে, ধরিনি আর কত কিছু নিয়ে আসলাম। দেখো এই দেখো, এই যে ও তেলা খুঁয়ে মাছ ছেড়ে দেয়। তো এই ধরেছে আর ভার ভার ঠেকছে ওই জন্য। এই যে সেদিন ছাড়া হয়েছিল মাছ, তো এই বড় সাইজের হয়েছে, সব ঘাটে এসে ইয়ে করে। আর কটা দিন গেলে তুলে খাওয়া যাবে। ওই ধরছে, ওই একটু উঁচু করছে, ওই ভার হয়ে আছে। এই তো, এই যে ও মা, একটা কালো কাঁকড়া উঠেছে। মোটামুটি মোটামুটি না, বেশ বড়ই। এই যে এটা পাত্র দাও। ভাত আসিয়ে গে তা ভাব দিলাম ধরবে না, তা ধরল। যাই যে কুমড়োর মানটা থাকবে না। বীর বাড়ি কুমড়ো বলে কথা, খাইতে হবে তো। একটা কাঁকড়া হলে হবে না। এই যে এটা কি নেব? এটা মেয়েদি কাঁকড়া নেব? না, এগুলো একটু শীত পড়লে ঘি হবে তো, লাল ঘি। এর কি লাল ঘি ভিজেছে এক্ষুনি? হ্যাঁ, আমি বলতে পারবো না। রান্না বান্নার ব্যবস্থা করছে আর সোনামাকে এখানে বসিয়ে দিয়েছে। কি করব? আমার বলেছে সবাইকে দাদুর বাড়ি কেমন ঘুরেছো, মামা বাড়ি থেকে বাড়ি এসছো, এসে কেমন লাগছে। অনেকটা ঘুরে খেলনার সরঞ্জাম দেখুন এখানে, খেলনা কিচ্ছু না, যত রাজ্যের বাটি গাটি সব। আমি একটা তো দিয়েছিলাম, মা আবার যতটা এখানে ছিল মাজা ধোয়া বাটি সব সঙ্গে দিয়ে দিয়েছে। কিন্তু বাটির দিকে নিচ্ছে না, এটা নিচ্ছে। কি গা, কি কি করবে? নামবে? বলে বাবা, বস বস, মানে বসো দেখি, রান্না বান্না করি, খাবো না? বাপা না, বাপা না, বাপা না। কে গেতে একটু খাওয়া দাওয়া করে নিয়েছে, নিয়ে আবার খেলতে বসে গেছে ওখানটায়। এবার আমি উনুন জ্বালিয়ে দেব, রান্না বান্না। আমা কি করছো তুমি? বাটি খাচ্ছ? বাটি কেমন করছে? রাখো রাখো, ওটা রাখো রাখো রাখো। মুখের থেকে সরিয়ে দিলাম, আবার কে মুখে নিয়ে যাচ্ছে? কি মামার বাড়ি বারান্দাটা এতক্ষণ ফাঁকা, এরকম বসিয়ে রেখে রান্না বান্না কাজ হচ্ছিল। হ্যাঁ, চিৎকার কি বুঝতে পেরেছ? তো জোর হবে না? হ্যাঁ, চিৎকার এখনো কেউ শুনিনি।
ঠাম্মার মতো জোর গলায়। হ্যাঁ মা, হামাগুড়ি দিচ্ছে একটু একটু করে, একটু সামনে এগিয়ে যাচ্ছে, কোনো একটা জিনিস থাকলে সেইটা নিতে গিয়ে দুম করে তার উপরে পড়ছে। বসো বসো। বসো বসো। দে দুতু, শোনা মা, দুতু মা, তুই ঠাম্মার মতো চিৎকার করেছো? জোরে কথা বললেই ঠাম্মা বলে আমার মতো গলা। তা ভালো তো, ডেকে হেঁকে সব এক জায়গায় রাখতে হবে। হ্যাঁ না, খেলা করো। নিজে নিজে পুড়ে গেলে আবার উঠে বসতে। হ্যাঁ, উঠে বস, বস বস, উঠে বস। কই বাহ বাহ, নিজে নিজে পুড়ে গেলে উঠে বসতে। ওলে বাবালে, আবার যায় আবার যায়, খেলা কর। মাটিতে গিয়ে মাটিতে গিয়ে আছে। কে কই দাদা কোথায় গেছে? দাদা গেছে পাঠশালাতে, বাবা গেছে কাজে, অনেক খাবার আনবে বলে আমরা দুবোন বসে আছি। কতগুলো বাটি বাতে বসে আছি, বাবা অনেক খাবার আনবে। দাদা গেছে পাঠশালাতে, বাবা গেছে কাজে, অনেক খাবার আনবে বুনু আর আমি খাবো গো। এই বাটিতে খাবো, দুই বোনই অনেক খাবার খাবো বাড়ি থেকে। খাবার নি 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 নি, বলে বাবলে বলে 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 বাবলে, খাবার নি হতে বাবা আনুক খাবার। বাবা খাবার আননি খাবো গো। নিতে এখন খেচুনি খেচুনি খেচুনি, বাবা তাই 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 তাই, বাবা কি আনন্দ কি আনন্দ, বাবা খাবার আনবে, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, বাবা অনেক খাবার আনবে, কি আনন্দ কি আনন্দ। তাই না, তাই তো। আরে দুই বোনই খাবো, বাবা অনেক খাবার আনবে, তাই তো।